2025 সালের 7 জানুয়ারিতে মার্কিন যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া রাজ্য জুড়ে শুরু হয় ইতিহাসের সবচেয়ে ভয়াবহ দাবানল। লস অ্যাঞ্জেলসের প্যাসিফিক প্যালিসেড থেকে শুরু হওয়া এই দাবানলে ক্যালিফোর্নিয়া এবং লস অ্যাঞ্জেলসের বহুশত বর্গ কিলোমিটার মানব বসতি স্থান, শহর, হলিউড হিলস এবং বিস্তীর্ণ বনভূমি পুড়ে ছারখার হয়ে গেছে। ভয়াবহ এই দাবানল নিয়ন্ত্রণে বন বিভাগ থেকে ফায়ার ডিপার্টমেন্ট, বিজ্ঞান গবেষণা কেন্দ্র থেকে শুরু করে সামরিক প্রযুক্তি প্রতিষ্ঠান সবাই যেন এক মহাযুদ্ধে নেমেছে। তবুও ভয়াবহ দাবানলের ভয়াল গ্রাসের কাছে সবাই যেন রীতিমতো পরাস্ত। দাবানলের আগুন কিছুতেই নিয়ন্ত্রণে আসছে না। এখনো পর্যন্ত ক্যালিফোর্নিয়া এবং লস অ্যাঞ্জেলসের দাবানলের মূল কারণ শুধুমাত্রই কি প্রাকৃতিক নাকি মানবসৃষ্ট তার কোনো স্পষ্ট তথ্য পাওয়া যায়নি। আজকের ভিডিওতে ক্যালিফোর্নিয়া এবং লস অ্যাঞ্জেলসের দাবানলের কারণ এবং সেটা কতটা ভয়ঙ্কর সে সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য উপস্থাপন করা হয়েছে। শুষ্ক বনাঞ্চলে মাত্রাতিরিক্ত উত্তাপের রেশ ধরে সৃষ্ট আগুন গোটা বন জুড়ে ছড়িয়ে পড়ার ঘটনাই দাবানল হিসেবে পরিচিত। এর পেছনে প্রাকৃতিক এবং মানবসৃষ্ট দুই কারণই জড়িত। তবে ক্যালিফোর্নিয়ার দাবানলের আসল কারণ এখনও স্পষ্ট নয়। লস অ্যাঞ্জেলসের প্যাসিফিক প্যালিসেড থেকে এই দাবানলের সূত্রপাত ঘটে। জলবায়ু পরিবর্তন জনিত শুষ্ক আবহাওয়া, দীর্ঘস্থায়ী খরা এবং হ্যারিকেন শক্তিশালী ঝড়ো হাওয়া, সান্তা আনা বাতাসের কারণে দাবানলের আগুন চারিদিকে খুব দ্রুত ছড়িয়ে পড়ে। এই দাবানলে এখনো পর্যন্ত 24 জনেরও বেশি মানুষ প্রাণ হারিয়েছে। নিখোঁজ রয়েছে বহু মানুষ। পুড়ে ছারখার হয়ে গেছে 12,000-এরও বেশি অবকাঠামো। প্রায় 1,80,000 অধিবাসীকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। এছাড়াও ঘরবাড়ি ছাড়তে প্রস্তুত থাকতে বলা হয়েছে আরও প্রায় 1,66,000 মানুষকে। ক্যালিফোর্নিয়ার এই দাবানলে এখনো পর্যন্ত ক্ষয়ক্ষতির পরিমাণ আনুমানিক 150 বিলিয়ন মার্কিন ডলারেরও বেশি। এই দাবানলে এখনো পর্যন্ত ক্যালিফোর্নিয়ার যে পরিমাণ অঞ্চল পুড়ে ছারখার হয়েছে তার আয়তন প্রায় ঢাকা শহরের মোট আয়তনের তুলনায়ও প্রায় 20% বেশি। দাবানল সৃষ্টি হওয়ার মতো যথেষ্ট শুষ্ক পরিবেশ কোনো বনাঞ্চলে থাকলে সেই বনাঞ্চলে আগুন লাগলে সেটা সহজে নিয়ন্ত্রণ করা যায় না। এই আগুন পরবর্তীতে বনের শুষ্ক ঝরাপাতা থেকে শুরু করে ছোট বড় গাছপালার মাধ্যমে আস্তে আস্তে সামনের দিকে বিশাল বিস্তীর্ণ অঞ্চল জুড়ে ছড়িয়ে পড়ে। ইউএস ফরেস্ট সার্ভিসের তথ্য অনুসারে যুক্তরাষ্ট্রের প্রায় 85% দাবানল মানবসৃষ্ট কারণে হয়ে থাকে। মানুষের অসাবধানতা ও অসচেতনতায় বনাঞ্চলে ফেলে রাখা ক্যাম্প ফায়ারের আগুন, ধূমপান কিংবা আতশবাজির আগুন থেকেও দাবানলের সৃষ্টি হয়। আর দাবানলের প্রাকৃতিক কারণগুলোর মধ্যে রয়েছে জলবায়ু পরিবর্তন জনিত দাবদাহ, অনাবৃষ্টি, শুষ্ক আবহাওয়া, বজ্রপাত, খরা এবং আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাত প্রভৃতি। তবে ক্যালিফোর্নিয়া এবং লস অ্যাঞ্জেলসের দাবানলের কারণ হিসেবে জলবায়ুর পরিবর্তনকে দায়ী করা হচ্ছে। যুক্তরাষ্ট্রের জাতীয় মহাসাগর ও বায়ুমণ্ডল সংক্রান্ত গবেষণা প্রতিষ্ঠান NOAA এর তথ্য মতে দীর্ঘ সময়ের অনাবৃষ্টি এবং প্রবল বাতাসের কারণে দাবানল দ্রুত ছড়াচ্ছে। আর দাবানলের অগ্নিশিখা দ্রুত ছড়ানোর কারণ হিসেবে ক্যালিফোর্নিয়ার অত্যন্ত শক্তিশালী শুষ্ক বাতাস সান্তা আনা বাতাসকে দায়ী করা হচ্ছে। সান্তা আনা বাতাস প্রায় 97 কিলোমিটার/আওয়ার বেগে মরুভূমি কিংবা শুষ্ক অঞ্চল থেকে উপকূলের দিকে ধেয়ে আসে।